হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য আজকে স্যুপ রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে 1 কাপ মুরগির মাংস কুচানো নিয়েছি, তারপরে আধা কাপের মতো গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, 1টির মতো রসুন কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ, তারপরে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 4টির মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, প্রায় বড় সাইজের 1টির মতো। এখন এগুলো একটু হালকা একটু প্যানের মধ্যে ভেজে নেব। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। এখন সুন্দরভাবে এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা কিন্তু অনেক সময় কিন্তু বাসায় স্যুপ তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি, বাচ্চারা কিন্তু খেয়ে খুব মজা পাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিয়ে সব কিছু মিক্স করে নিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আপনারা চাইলে শুধু কাঁচামরিচের স্যুপটাই তৈরি করতে পারেন, একটু ঝাল ঝাল হলে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে। তাছাড়া যদি ঝাল খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1টি ডিম নিয়েছি আমি এখানে। 1টি ডিম দিয়ে কিন্তু পারফেক্টভাবে স্যুপটা তৈরি হয়ে যাবে। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি প্রায় আধা কাপ পানির মধ্যে। এগুলো একটু সেমভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপরে এই তো চুলার মধ্যে এসে পড়লাম। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে তারপরে প্রথমে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছিলাম সেটা। আমি 5 মিনিট পর কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো পরিমাণ দলা পাকিয়ে না আসে। তারপরে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, আর আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে 4 চামচও দিতে পারেন। 4 চামচটা দিলে সুন্দর একটি ঘনটা খুব ভালোভাবে পারফেক্টভাবে হবে। আমার বাসায় অল্প ছিল তাই আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে এখানে বাসায় যদি স্বাদ লবণ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন, তাহলে ভীষণ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রসটা দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে বলক এনে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু ঝটপট এই মজাদার স্যুপ তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু দিয়েছি এখানে ধনেপাতা, আপনারা কিন্তু ধনেপাতা কুচিটাও অ্যাড করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।